হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দশমীর দিনের ভিডিও। আমরা সবাই যাচ্ছিলাম একটু ঘুরতে। এখানে আছে আমার বাবা, মেসো, ঠিক আছে, এদিকে আছে আমার দিদি, তারপরে এদিকে আছে আমার মা আর মাসি। আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে, ঠিক আছে। আর এদিকে আছে আমার দিদা। তো দেখতে পাচ্ছ, দিদা একটু হাই করে দিলে, তারপরে আমি এদিকে দিদাকে একটু টাটা করে দিলাম, কারণ আমরা যাচ্ছি ঘুরতে দিদাকে রেখে। তো যাই হোক, তারপরে দেখতে পাচ্ছ এদিকে আমরা সবাই এক এক করে সব যাচ্ছি। এখানে সবাই আছে, এখানে আছে আমার মেসো, দেখতে পাচ্ছ এদিকে আমার মেসো আবার একটু মিচকে মিচকে হাসছে। আমার মেসো, তোমাকে তুলছি ক্যামেরাতে। আমার মেসো একটু হেসে দিল, তারপরে আমি এদিকে বললাম ইয়ো, এদিকে আছি আমি, দেখতে পাচ্ছ। দেন দেখতে পাচ্ছ এখানে স্টাইল মেল মেরে এদিকে যাচ্ছিলাম। তারপরে চলে আসলাম এদিকে রাস্তায়। আর ওদিকে দেখতে পাচ্ছ ডিজে বাজছে। ওখানে হচ্ছে আমার দিদাবাড়ির এখানে যে পুজোটা ছিল সেই পুজোটারই ভাসান বেরাচ্ছিল, ঠিক আছে। তো যাই হোক, এদিকে চলে আসলাম। তারপর হচ্ছে ধানতলায়, তো ধানতলা মেলাতে এদিকে আছে আমার ভাই, মাসি, তারপরে এদিকে আমার বাবা, মেসো আর মা কোথায় হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছিলাম না। তাই যাই হোক, আমি এদিকে মাসিদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আগের দিকে। তো দেখতেই পাচ্ছ। তারপরে আমি আবার ভিড়ের মধ্যে একটুখানি নিজেকে স্টাইল মাইল মেরে নিলাম, ঠিক আছে। তারপর দেখলাম যে এখানে সবাই নাচ গান করছিল। আর এদিকে মা দুর্গাকে দেখতেই পাচ্ছ। তারপরে দেখো এদিকে এত ভিড়, মানে একটু দাঁড়ানোরও জায়গা নেই, ঠিক আছে। আর এদিকে সবাই অনেক মজা করছিল। আমি আবার ক্যামেরাতে একটু ক্যাপচার করছিলাম। আমরাও অনেকটাই মজা করেছি, কারণ আমি এসেছি 2 বছর পরে দিদাবাড়ির এখানে পুজোতে। আমার তো অনেকটাই মজা হচ্ছিল, কারণ সেই ছোটোবেলায় এসেছিলাম। এখন একটু বড় হয়ে গেছে, এখন আসাও হয় না। তারপরে এদিকে দেখতে পাচ্ছ একদিক থেকে মাকে নিয়ে যাচ্ছে আর একদিক থেকে আসছে, মানে এত ঠাকুর, মানে যত ঠাকুর আছে এখানে এনেই সবাই গান বাজনা করে। এখানে কম্পিটিশান হচ্ছিল, মানে ডিজের কম্পিটিশান, কে কত ভালো রাইটিং করেছে, কার কত ভালো মিউজিক, তো সেটাই কম্পিটিশান হচ্ছিলো। আর এদিকে আমার দিদি, মেসো ওরা পেছন দিয়ে আসছে, আমি ক্যামেরা করছি আর আমার দিদি আবার হুকি মেরে দেখছিলো। তারপরে এদিকে দেখো ডিজে দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে বাজছিল। আমাদের ওখানে এরকম ডিজে আনে না, আমার তো খুবই ভালো লাগছিলো, মানে এরকম ডিজে দেখে। আমি আগে দেখিনি এরকম বক্স সেটআপ এরকম, ঠিক আছে, এই প্রথম দেখলাম এরকম। ভিডিওতে দেখেছি বাট সামনাসামনি দেখিনি। তারপরে এদিকে দেখো একদিক থেকে ঠাকুর নিয়ে আসছে আর একদিক থেকে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কত ঠাকুর এখানে। আর আমার তো খুবই ভালো লাগছিল। তারপর দেখো এদিকে কত সুন্দরভাবে ডিজেটা বাজছে, আমার তো ভালো লাগছিল। আমি বারবার করে শুধু ডিজের ভিডিওটা বানাচ্ছিলাম, যে বাড়িতে গিয়ে সবাইকে দেখাবো, দেখো আমার দিদাবাড়ির ওখানে ডিজেটা কত সুন্দর এনেছে, আমাদের এখানে তো এরকম আনে না। তো যাই হোক, সেটাই সেই জন্য। তারপরে এদিকে দেখো, এটাকে ট্রাক্টরই বলে যত সম্ভব, আমি ঠিক জানি না। তো যাই হোক, এদিকে ট্রাক্টরে করে দেখতে পাচ্ছ বক্স নিয়ে আসছে, ঠিক আছে, মানে ডিজেটাকে নিয়ে আসছে। আর ওই পাশে সবাই নাচ গান করছিল, আমি এরপরে ভিডিও বানাচ্ছিলাম। তারপরে দেখো এদিকে কত ভিড়। তারপরে আমি একটুখানি হালকা করে নিজেকে একটুখানি ক্যামেরায় ক্যাপচার করে নিচ্ছিলাম। আর এদিকে আমার বাবা মা দুজনের মধ্যিখানে আমাকে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছে, কারণ এখানে অনেকটাই ভিড় ছিল, যদি আমি হারিয়ে যাই তো হারিয়েই যাবো পুরো, এই জন্য। তারপরে দেখো আমি আবার একটুখানি ঘুরে ঘুরে সব জায়গা দিয়ে ভালো করে ভিডিও বানাচ্ছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ ওই দোকানগুলোর উপরে দেখো সব কত লোক, ওরা ওখানে বসে বসে দেখছিল, কারণ নিচে অনেক ভিড় ছিল, তাই জন্য ওখানে বসে বসে রিল্যাক্স সবাই দেখছিল। তারপর চলে আসলো এদিকে এটা ফুচকা খাওয়ার জন্য। আর আমি ক্যামেরায় ক্যাপচার করছিলাম, কারণ আমি সব খাবো না, তাই জন্য। তারপরে দেখতে পাচ্ছি এদিকে সবাই নাচ ফাচ করছিল, আমি সেটাকেই বারবার করে ক্যাপচার করছিলাম, মানে আমার এতটাই ভালো লাগছিল কি বলবো। তারপর দেখতে পাচ্ছি এদিকে এটা হচ্ছে আমার দিদাবাড়ির ওখানকার ডিজে, সেখানটায় সবাই নাচ গান করছিল আর আমি ক্যামেরার মধ্যে ক্যাপচার করছি। আমার অনেকটাই ভালো লেগেছে। তারপরে এদিকে দেখো নাচ গান করতে করতে এখানে বেড়ে গেছে মারামারি, ঠিক আছে। আমি আবার ক্যামেরা অন করে ভিডিও বানিয়ে নিলাম। তারপরে চলে আসলাম এদিকে মারামারি দেখে আইসক্রিম খাওয়ার জন্য, ঠিক আছে। এদিকে সবাই আইসক্রিম খাচ্ছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম। তারপরে এদিকে বললাম আমি তোমাদেরকে ডিজের কম্পিটিশান হচ্ছিলো, মানে কে কত ভালো মানে মিউজিক বাজাচ্ছিল, কে কত সুন্দর মানে লাইটিং করেছিল, সেই জন্য এখানে গিফট দেওয়া হচ্ছিলো। তারপরে ভাই বললো চল দিদি ঠাকুর দেখে আসি। ওই পাশে একটা ঠাকুর এখনও ভাসান দেয়নি, তাই জন্য আমি আর ভাই দুজন মিলে এসেছিলাম ঠাকুর দেখতে। আমার ভাইকে ক্যামেরা নিয়েছিলাম, তাই আবার ও সরে যাচ্ছিলো। তারপরে এদিকে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, যে দেখো পুরো ফাঁকা ছিল, এতদিন পর একটাই ভিডিও বানাতে পেরেছি মায়ের সাথে। তো যাই হোক, তারপরে চলে আসলাম এদিকে বিরিয়ানি খাওয়ার জন্য, ঠিক আছে। এদিকে বিরিয়ানি কাটছিলো, সেটা আমি একটুখানি ক্যামেরার মধ্যে ক্যাপচার করে নিচ্ছিলাম। আর এদিকে আমার মা মাসি ওরা সবাই বিরিয়ানি খাওয়ার জন্য এদিকে বসেও গেছে, দেখতে পাচ্ছ সবাই এদিকে বিরিয়ানি খাচ্ছে। আমি বললাম মেসো কেমন খেতে, মেসো বলছে ভালোই খেতে। তারপরে এদিকে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে, আমি আবার ভিডিও করছিলাম, কারণ আমার ভাই বলছিল চল লস্যি খাবো, আমরা দুজনে এইসব খাবো না, তাই জন্য আমি ভাইয়ের সাথে চলে আসলাম লস্যি খাওয়ার জন্য। তারপর লস্যি খেয়ে এদিকে এসেছিলাম পাঁপড় খেতে, তার মধ্যে দেখি কি এখানে বৃষ্টি হচ্ছে, তো খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো দেখতেই পাচ্ছ। আর এদিকে সবাই মিলে মাকে মানে ভাসান দেবে, তাই জন্য ওখান থেকে নিয়ে আসছিল। আর এদিকে আমার ভাইকে বলছে বল কেমন লাগছে, বলছে সেই লাগছে। আমি
ভাবলাম বাহ খুব ভালো। তারপর দেখলাম এদিকে বৃষ্টি কমে গেছে আর এদিকে দেখছি এরা নাচ করছে কীরকমভাবে, দেখতে পাচ্ছ। আমি তো সেটা দেখছিলাম আর হাসছিলাম, আর ভালোও লাগছিলো যে কেমনভাবে ওরা নাচ করছিলো, অনেক ফানি লাগছিলো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইবটা করতে ভুলো না। সবাইকে টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।